হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আর আমি বেশি হাসির মুখটা তোমাদের দেখাতে পারছি না, সরি তার জন্য। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তার জন্য আমি দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। মালাটা আমি সকালবেলা হাট থেকে এনে রেখেছিলাম, আর এখন যা ভালো খেতে চায় মা, ভালোবাসতো, সেগুলো আমি রান্না করে আমি দিয়ে এসেছি খানিকক্ষণ আগে। আর এখন মায়ের জন্য মিষ্টি আনতে যাব, যেগুলো ভালো খেত মা, সেগুলো আমি দেব। সবার কাছেই জানি সবার মা বাবা খুবই স্পেশাল হয়, কিন্তু আমার বাবা অনেকটা ছোটোবেলায় মারা গেছিলো। বাবা 45 বছর বয়সে মারা গিয়েছিল। তারপর থেকে মাই আমাকে বাবার কিন্তু অভাব কোনোদিনও বুঝতে দেয়নি। আমার মা আমার কাছে খুব বন্ধুর মতো ছিল। আমার মামার কাছে খুবই বন্ধুর মতো ছিল, মানে সব সময় আমার বিয়ে হয়ে গেছে, তাতে কী হয়েছে, মা প্রত্যেক দিন আমার সাথে কথা না বলে থাকতে পারতো না। যেহেতু আমার বাপের বাড়ি একটা স্টেশন পরেই, আমি সপ্তাহে দুইবার তো যেতামই মার সাথে দেখা করতে। মা আমাকে না দেখে বেশি দিন থাকতে পারতো না, বেশি দিন হয়ে গেলেই চলে আয়। হুট করে যে কী হলো, মানে মাও দেখো, বাবা মা কারো সারাদিন বেঁচে থাকে না, সারা জীবন, আমি জানি। কিন্তু বাবাও 45 বছর বয়সে মারা গেল, মাও 55-তে। মাও খুব অল্প বয়সে চলে গেল। এই সময়টা যাওয়াটা তো মানে উচিতই ছিল না, একদম অকাল মৃত্যু হয়ে গেল। বাবাও ব্রেন স্ট্রোক হয়ে মারা গিয়েছিল। আর মা তো সকালে উঠেই, আমরা তখন ওই বাড়িতেই গেছিলাম, আমরা দুই বোনই ওই বাড়িতে ছিলাম। হুট করে বললো বুকে ব্যথা করছে, মিনিট 5-এর মধ্যেই শেষ হয়ে গেল। হসপিটালেও নিয়ে যেতে পারলাম না, চিকিৎসা করাতে পারলাম না কিছু, হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আজকে 3 দিন হবে, মানে 3 বছর হবে, 3 বছর হবে। আমার কাছে তো মনে হচ্ছে সব সময় মা এখানেই থাকে, আমার বাড়িতেই থাকে, আমার কাছেই থাকে। কারণ আমার এই বাড়িটা মার খুব পছন্দ ছিল, আর আমার মনে হয় মা আমার সবসময় সাথেই আছে। তাই জন্য আমি ভাবতে পারিনি যে এই ভিডিওটা তোমাদের সাথে করব বা শেয়ার করব, কিন্তু ভাবলাম সব কিছু আনন্দটা যখন শেয়ার করি, আমার কষ্টটাও তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য করলাম। প্লিজ তোমরা এটা কেউ কিন্তু উল্টো কোনো মানে নিও না, বা অন্য কোনো বাজে ভাষায় কোনো কমেন্ট করো না প্লিজ। আমার কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি মা বাবা সবার কাছে স্পেশাল, কিন্তু আমি তো মানে বাবা মা সবাইকে হারিয়ে ফেলেছি। খুবই একা লাগে নিজেকে, জানি কেউই নেই বাবা মা ছাড়া। এখানে আমি মা বাবাকে মালা পরিয়ে দিয়েছি। এই যে আমার মা, আমার সোনা মাকে মালা পরিয়ে দিয়েছি, এখানে বাবাকেও পরিয়েছি। এখানে ওনাদেরকে বসিয়েছি আমি, কারণ আমার ঘরেতে সিঙ্গেল বেডরুম, জায়গাটা অনেকটাই কম। সিংহাসনে তো আছে আমার মা বাবাকে রোজই পুজো করি। আর এখানে সিঙ্গেল ফটো ছিল রাখা উপরে, তাই সেগুলোকে নামিয়ে নিয়ে মা বাবাকে এখানে আমি বসিয়েছি, একটা নতুন কাপড় দিয়ে বসিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। মা বাবার সামনে মিষ্টি দিয়েছি, জল দিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি যে আমার জীবনে এই দিনটা আসবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওইটা ভেবে আমি এখনও আমার কান্না পায়, কারণ আমি ভাবতেই পারি না এত তাড়াতাড়ি আমার জীবনে এই দিনটা চলে আসবে। আমি জানি না খাবারে তুলসী পাতা দিতে হয় কি না, কিন্তু আমি ভগবানের প্রসাদে দিই তুলসী পাতা, তাই জন্য বাবা মাকেও দিয়েছি। বাবা মা আমার কাছে ভগবানই। সবার আগে আমি সব কিছুতে আগে বাবা মাকেই নমস্কার করি, তারপরে বেরাই। বাবা মাকেই আমি ঘুম থেকে উঠে দেখি, কারণ বাবা মাই আমার কাছে আসল ভগবান। মা বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, আগে খাবার দিয়েছিলাম, এখন মিষ্টি দিলাম। আমার মা আর বাবা আমার সাথেই আছে, আমার কাছে আছে, আমাকে সব সময় আশীর্বাদ দিচ্ছে। আমি জানি মা বাবার আশীর্বাদ ছাড়া আমি কোনো দিনও এগাতে পারবো না। এরপরে আমি কিছু মিষ্টির প্যাকেট করি, ওই 5-6টা বাচ্চার জন্য মিষ্টির প্যাকেট করি। বাবা তো 4th এপ্রিলে চলে গিয়েছিলেন, ওই 4th এপ্রিলের দিন আমি 5টা বাচ্চাকে ওই মিষ্টির প্যাকেট দিই।
আর হাতে হাতে ওই 51 টাকা করে দিয়ে দিই। আর একটা একটা দিদা আছে আমাদের স্টেশনের ওখানটাতে বসে, ওই দিদাটাকে আমি এই দিনটা বলে না, যখনই যাই তখনই আমি দিই। আর আজকের দিনটা তো আমি দিদাকে দেবই, দিদাকে কিছু খাওয়াবো বা হাতে টাকাটা আমি দেই না, কিছু পরার জিনিস দিয়ে দিই বা খেতে দিই, খাবার এনে দিই দিদাকে, দিদাটাকে আজকে দেব। আর ওই বাচ্চাগুলোকে যে আমি দেবো ওইটার ভিডিওটা আমি করতে পারবো না, আমার ভালো লাগে না ওই সব ভিডিও দেখাতে। ওটা তো আমি মন থেকে মা মা চলে গেছে বলে আমি ওই দিনটা মানে 2 বছর ধরে আমি তাই করছি। আর বাবা যতদিন মারা গেছে আমি তাই করি, আমি ওই দিনকার আমি বাচ্চাদেরকে ওই 5টা বাচ্চাকে মিষ্টির প্যাকেট দিই। আর বিকেলবেলা সন্ধেবেলা বাড়িতে গেলে সোনাকে মানে আমার দাদার ছেলেকে ওকেও আমি মিষ্টি দিই, আমি যাব তখন আমি একটু ভিডিওটা দেখাতে পারি, কিন্তু রাস্তার আমার ওগুলো ভালো লাগে না একদম। ততক্ষণ পর্যন্ত টাটা। দুপুরের দিকে আমি বাবার বাড়িতে এসেছিলাম, এখানে ওরাও দিয়েছে মাকে আর বাবাকে মালা পরিয়েছে। বলেছিলাম না তোমাদেরকে যে বিকেলের দিকে আসবো, দেখো তোমাদের তো বলেছিলাম যে আজকে আমি আসবো সোনার কাছে, সোনাকে একটু মিষ্টি দিতে আসবো, তাই এসেছিলাম। এসে দেখি সোনার মনটা এখানে খুব খারাপ, দেখো মাথা নিচু করে বসে আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ও আমার মায়ের খুবই কাছের ছিল আর সব সময় মানে মায়ের সাথে সাথে থাকতো, তো এই জন্য ওর মনটা খারাপ, ওকে কিছুতেই বোঝাতে পারত। এবার আমি এখান থেকে বাড়ি চলে যাব, ভালো লাগছে না মনটা আর। তাও একটু এই বাড়িতে এসেছিলাম বলে মনটা ভালো লেগেছে। আর বাচ্চাদের কটাকে খাওয়াতে পেরে মনে হয় আমার আরোই ভালো লেগেছে। আমি এখন এখান থেকে বাড়ি চলে যাই, সোনার সঙ্গে দেখা করা হয়ে গেছে, আমি দুপুরে এখানে খেয়েও নিলাম, খাওয়া হয়ে গেছে আমার। এরপর আমি বাড়ি চলে আমি বাড়িতে চলে এসেছি বাবার বাড়ির থেকে। সবে সোনাকে খাবার দিয়ে তারপরে সোনার সাথে একটু কথা বলে, সবার সাথে একটু কথা বলে দুপুরে খেয়ে আমি চলে এসেছি। এই সন্ধে এরকম নাগাদ এসেছি, এসে ঘরে সন্ধ্যা দিলাম, দিয়ে আবার তোমাদের সামনে এসেছি। তো ভিডিওটা প্লিজ দেখো। আর আমার কিছু কষ্টের জিনিস তোমাদের বারবার বলছি শেয়ার করলাম, এটা তোমরা কোনো অন্য মাইন্ডে নেবে না। আর প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে প্লিজ। আর ভিডিওটার সাথে থেকো, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।